আসসালামু আলাইকুম। মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাগরের কচু চিংড়ি ভর্তা রেসিপি। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে বারবার খেতে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু সাগরের কচু চিংড়ি নিয়েছি। আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেল ছাড়াও টেলে নিতে পারেন, কিন্তু তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়। আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একই প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। দিয়ে দেবো এখানে আমি 4-5টা কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। এখন ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচ স্বাস্থ্যের জন্য ভালো না, তার জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কচু চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সবগুলো ভালোভাবে অল্প কিছুক্ষণ ভেজে এটাকে নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তার স্বাদটা শিলপাটায় বেটে নিলেই ভালো লাগে। ব্লেন্ডার করে নিলে ভর্তার স্বাদটা ভালো লাগে না, তার জন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এই কচু চিংড়ি দিয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ভালোভাবে বেটে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। তাই রয়ে গেল খুব মজাদার কচু চিংড়ির ভর্তা রেসিপি। আমার রেসিপি ফলো করে আপনার বাসায় একবার হলেও বানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।